হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যাটার্জি টেলস। ঠিক এর আগের ভ্লগটাতেই শেয়ার করেছি আমাদের শিটং যাত্রা, এবং এই ভ্লগে শেয়ার করব আমাদের দাওয়াই পানি যেতে যেতে ঠিক কী কী সাইট সিইং পড়লো এবং দাওয়াই পানির হোটেল কীরম লাগলো। এত সুন্দর জায়গাটা, তার পেছনটা দেখাই। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে এইটুকুনি জায়গায়। প্রথম যে স্টপেজ সেটা হচ্ছে যোগীঘাট। ভীষণ সুন্দর একটা জায়গা। এখানে মানে এই ব্রিজটা থেকে, যে ব্রিজটা একটুখানি আগে দেখা গেল, ওই ব্রিজটা থেকে দেখা যায়, কিন্তু একটু কষ্ট করে খারাপ যদি নিচে যাওয়া যায়, ওইখানে গেলে আসল সৌন্দর্যটা বোঝা যায়। তার জন্য এত কষ্ট করে এখানে আসা। এটা হচ্ছে সেই ভিউটা আর কি। কি সুন্দর এর আওয়াজ। আস্তে। এই তো জুতো পরি না, এই ছোটটায় পা দিয়ে এদিকে আয়। ইনি আমার মাকে ওই মাঝখানের যে পাথরটা সেখানে অবধি হাত ধরে নিয়ে যেতে আর কি সাহায্য করেছিলেন, তাই মা এনার সাথেও ছবি তুলছে। হয়ে গেছে দুজনেই পুরো, ওখান থেকে আর এদেরকে তুলে নিয়ে আসা যাচ্ছে না। এসো এসো, খুব সাবধান। ভেঙে গেছে, ভেঙে গিয়ে পড়েছে, আবার ভেঙেছে। কত বড় এই পাথরটা, জীবনে প্রথমবার দেখলাম। ওরে বাবা রে বাবা রে, তোমার কোথায় ব্যথা বাবা? ওই তো ব্যথা কোথায় লেগেছে বাবা? বলি বাবা, বলি বাবা, বলি বাবা। নতুন নতুন এখন কোথায় ব্যথা লেগেছে সেটা বলতে শিখেছে। ওরা একটা জায়গাতেই সব সময় লাগে। ভালো দেখেছে। যোগীঘাট দেখে এখন আমরা এসেছি মংপোতে রবীন্দ্র ভবন দেখবার জন্যে। খুব সুন্দর সাইট সিইং করতে করতে আমার পেছনেই ঠিক জায়গাটা। চলো, আমরা যেই যেই ডেস্টিনেশনে পৌঁছচ্ছি, সেই ডেস্টিনেশনে পৌঁছানোর যে যাত্রাটা, সেটা বেশি রোমাঞ্চক। খুবই সুন্দর, মানে চারিদিকের সাইট সিইং, চারিদিক সবুজে ভরা, বিভিন্ন আকার আকৃতির গাছপালা, মানে সেগুলো দেখতে দেখতে কখন যে জার্নিটা শেষ হয়ে যাচ্ছে এবং আমরা আরেকটা ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছি, সেটা বুঝতেই পারছি না। তো আমরা ভেতরে ঢুকেছি। 25 টাকা করে পার হেড, 5 বছরের উপর বাচ্চাদের সবারই লাগবে আর কি। তো যাচ্ছি আমরা এখন ওইদিকে।
জায়গাটা ভীষণই অর্গানাইজড, কিন্তু ভেতরে যে বিশাল কিছু দেখার রয়েছে, মানে যারা শান্তিনিকেতন ঘুরে এসছে বা জোড়াসাঁকো ঘুরে এসছে তাদের না গেলে কোনো একটা বিশেষ কিছু ক্ষতি হয়ে যাবে না। কিন্তু যারা কখনো যায়নি তাদের জন্য ঠিক আছে, ভালো লাগলো দেখে। কিন্তু রবি ঠাকুরের আরও কিছু জিনিস এখানে যদি অ্যাড করতে পারতো তাহলে জিনিসটা আরও বেশি ভালো লাগতো দেখতে। হ্যাঁ, তবে এখানকার যে চারপাশের যে প্রকৃতি এগুলো খুব সুন্দর, এগুলো খুব ভালো লাগছিল দেখতে। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ করে না, সেই জন্য ভেতরের কোনো ভিডিও আমি নিতে পারিনি। এটা হচ্ছে দাওয়াইপানি যাওয়ার পথে একটা সিন। 25 টাকা করে এখানকারও এন্ট্রি ফি। সায়না আসছে। হয়েছে, এইটাই পার্ক তো। পার্কটা ভালো, কিন্তু যদি এটা খুলতো, সামনে ফগি ওয়েদার, অ্যাকচুয়ালি যদি খুলতো আরো অনেক সুন্দর ভিউটা পাওয়া যেত। এগুলো অ্যাকচুয়ালি সব মেডিসিন প্ল্যান্টস। যদি গাছের কোনো ক্ষতি হয় বা ফুল তোলা হয়, বেশি না 1000 টাকা ফাইন আছে। তুলতে পারিস। এই জায়গাটাতেও অনেকটা রাস্তা বেয়ে আর কি নিচের দিকে যেতে হয়। বিশেষ কিছু প্লান্টস মানে হয়তো থাকলেও সেটা আমরা জানি না, কারণ এখানে কোনো ট্যাগিং করা নেই কোনো প্ল্যান্টসে, যে কোন প্ল্যান্টস কী নাম, তার কী ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়, এরকম কিছুই নেই। বাট হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণই নিশ্চুপ, খুব সুন্দর একটা শান্ত জায়গা। গিয়ে 5 মিনিট বসলে বেশ মনটা ঠান্ডা হয়, এতটা পর্যন্তই। তবে কোন গাছের কি বিশেষত্ব সেটা জানতে পারলে আরও ভালো লাগতো হয়তো জায়গাটা। আমরা এই সেকশনেই এখানেই একটু ম্যাগি খাচ্ছি আর চাটা খাওয়া হয়ে গেছে। চা পর্ব মিটিয়ে আমরা দুপুর 2টোর মধ্যেই ঢুকে গেছিলাম দাওয়াইপানিতে। এবার এই জায়গাটাতে এত পরিমাণ ঠান্ডা ছিল ওই সময়, এত বেশি হাওয়া দিচ্ছিল যে আমরা জাস্ট ঘরে ঢুকে ঈশানকে খাইয়ে আমরা নিজেরা ডাইনিং হলে গিয়ে খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, বিকজ আমরা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম। সেদিনকে আমরা অনেক সকালবেলা উঠে প্যাকিং করে বেরিয়েছিলাম শিটং থেকে। এখানে এসে যে সন্ধেবেলার যে এই দৃশ্যটা আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি, এটা বিয়ন্ড এনিথিং, ভীষণ সুন্দর। আমরা এখন দাওয়াইপানিতে রয়েছি। আজকে আমরা এখানে ঢুকেছি হচ্ছে তখন বেজে গেছে 2টো বেজে গেছে, 2:10-15 মতন বেজে গেছে। এসে তারপরে ঈশানকে খাওয়ানোর ছিল, তারপরে আমাদের ব্রেকফাস্ট ছিল করার টাইম। তো ব্রেকফাস্ট না, সরি, লাঞ্চ করেছি। তো লাঞ্চে আজকে খেয়েছি হচ্ছে ডাল ভাত, ফুলকপি আলুর তরকারি আর ডিম, এগ কারি। আমি যেটুকুনি দেখলাম যে হোমস্টেগুলোতে দিনের বেলাতে মানে লাঞ্চে এগ কারি দিচ্ছে, আমি 2টো হোমস্টেতে রইলাম, এটা সেকেন্ড। আর রাত্রিরে চিকেন কারি, তো ওইটাই খেলাম। তারপরে পাঁপড় ভাজা ছিল আর স্যালাড ছিল। তো সেই সমস্ত কিছু খেয়ে আমরা সুন্দর ঘুমিয়েছি। তারপর এখন ঘুম থেকে উঠে চিকেন মোমো দিয়ে গেছিলো, প্লাস চা দিয়ে গেছিলো, ঘরে দিয়ে গেছিলো। আর আমরা লাঞ্চগুলো করতে হচ্ছে ডাইনিং হলে গেছিলাম। তো ওগুলোর আর ক্লিপিং সেরকম নেওয়া হয়নি, কালকে নেব। ফোনে চার্জ ছিল না অ্যাকচুয়ালি। তো রুম টুরও দেওয়া বাকি আছে। হোমস্টেটা অ্যাকচুয়ালি মানে চলছে, কাজ চলছে এটার, তো যার জন্য একটুখানি তো ওই জিনিসপত্র ইট পাটকেলে এগুলো তো রয়েইছে, কিন্তু ওইগুলোকে উপেক্ষা করেও যেই ভিউটা সবথেকে বেশি মন কাড়ছে সেটা হচ্ছে এখান থেকে ভিউটা। অ্যাকচুয়ালি আমরা যখন সকালবেলা এসেছিলাম না, তখন মেঘ ছিল, ক্লাউড ছিল, এক পোর্শন একটা দিক দেখা যাচ্ছিলো কিন্তু আরেকটা দিক দেখা যাচ্ছিলো না। এটা হচ্ছে আমরা এসেছি বিরিয়ানি রায়ের হোমস্টেতে। আমার দিদিভাই এখানে সাজেস্ট করেছিল। দিদিভাই যদি দেখে থাকো ব্লগটা, অবভিয়াসলি মানে অনেক 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 থ্যাংক ইউ। 2টো বিশেষ হোমস্টে, শিটংয়ের আর বিরিয়ানি রায়ের এই হোমস্টে দুটোই ভীষণ সুন্দর, মানে আমরা খুব স্যাটিসফাইড। তো যাই হোক, এখান থেকে যে ভিউটা রয়েছে রাত্রিরের, এখন অত ক্লাউড নেই, পরিষ্কার আকাশ, ঠান্ডাও অত নেই, অসাধারণ ভিউটা রয়েছে, সেটা আমি দেখাচ্ছি। জানি না
জানি না ক্যামেরায় কতটা আসছে, বাট ইটস রিয়েলি বিউটিফুল, সো বিউটিফুল। আমি যতদূর জানি যে দাওয়াই পানি থেকে ওইদিকে যেগুলো দেখা যাচ্ছে, মানে ওই দিকের পাহাড়টাই হচ্ছে দার্জিলিং। তো দার্জিলিং শহরটা নাকি এরমভাবে দেখা যায়। এত সুন্দর লাগছে খালি চোখে দেখতে এটা। আজকে হচ্ছে ঈদ, ব্লগটা হয়তো অনেক দেরি করেই যাবে। সবাইকে ঈদ মুবারক। অসাধারণ, খুব সুন্দর। এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ খোলে। আমার সামনেটা, এই দিকটা, এখানটা পুরো স্লিপিং বুদ্ধার ভিউ দেখা যায়। বাট লাস্ট 10-12 দিন ধরে এখানে কোথাও কোনো জায়গা থেকেই দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা, ফর দ্য ক্লাউড, ফগি ওয়েদার, বৃষ্টি, এ সমস্ত কিছুর জন্য। কালকে সকালে আমরা এখানে রয়েছি, তারপরে আমরা চলে যাব দার্জিলিংয়ের দিকে। তো লাক, যে দেখা যায় কি যায় না, ভাগ্যের ওপরেই পুরোটা রয়েছে। তো যাই হোক, খালি চোখে দেখতে এই দৃশ্যটা না, মানে মনে হচ্ছে যে এই দিকে তাকিয়েই থাকি, শূন্যের দিকে। পরে দেখা হচ্ছে। এইটা হচ্ছে এখানকার ডাইনিং হল। এখানকার যারা ওনার রয়েছে, মানে স্বামী স্ত্রী দুজন মিলেই এখানে রান্না করে এবং গেস্টদেরকে নিজের হাতে খাওয়ায়। সেদিনকে রাত্রিরে আমাদের জন্য স্পেশাল এখানে ওনারা চাউমিন করে দিয়েছিলেন, যেটা ভীষণই ডেলিশিয়াস হয়েছিল। আমি আর বোন তো গল্প করতে করতে খুব ভালো খেয়েছি, কারণ কি লাস্ট কয়েকদিন ধরে আমাদের চিকেন খেয়ে খেয়ে আমার আর ভালো লাগছিল না যে অন্য কিছু খেতে। তো ওনাদের কাছে আবদার করতে ওনারা খুব ভালোভাবে সেটা বানিয়ে দিয়েছিলেন। এটা হচ্ছে পরের দিন সকালের সানরাইজের টাইম। এত সুন্দর চারিদিকটা লাগছিল যে কথা বলতে ইচ্ছাই করছিল না। তাই এটা আপনারা ভালোভাবে এনজয় করুন। Morning everyone, this is day 2 from দাওয়াই পানি। আজকে আমরা এখান থেকে চেক আউট করবো অ্যান্ড দার্জিলিংয়ের দিকে যাব। পুরো ফগ হয়ে আছে। কি মনে হচ্ছে খুলবে কি খুলবে না? খুলবে না, এত ফগ কাটবে নাকি? কিন্তু বেশ পরিষ্কার ওয়েদার, খুব সুন্দর সানি ওয়েদার। তো ঘুম থেকে উঠে গেছি, এখন আমরা চা খাবো। আমরা আবার ডাইনিংয়ে এসে গেছি খেতে, আর এখান থেকে ভিউটা অনেকটা এরকম, খুব সুন্দর। ফগি রয়েছে বাট সানি। ওয়েট করছি। আজকেও আছে হচ্ছে পুরি সবজি। ওয়েট করছি খাবার এখনো দিয়ে যায়নি। খেয়েই আমরা বেরিয়ে যাবো। প্যাকিং 50% আছে, 50% গিয়ে করতে হবে। নাও সার্ভ করো। পুরি দিয়েছে, সবজি দিয়েছে, আর অমলেট দিয়েছে। সকালটা এখানকার এত সুন্দর, মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে। প্রপার্টিটা অনেকটাই বড়। এই ঘরটা হচ্ছে আমাদের ঘর, আর পাশেরটাই হচ্ছে বাবা মার ঘর। দুটোই ভিউ রুম ছিল। এখান থেকে সুন্দর, এদিকটা নামচিং, এদিকটা দার্জিলিং। শুধু এই দিকটা, এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, বাট এই জায়গাটা পুরোটাই ফগি হয়ে রয়েছে। খালি চোখে হালকা হালকা দেখা যাচ্ছে,
বাট অতটা ক্যাপচার করা যাচ্ছে না। আর এটা হচ্ছে রুমের হালাত, খুবই খারাপ হয়ে আছে। এখন গোছাবো আমি রুমটা। 2টো বেড, টেবিল, বাথরুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যা যা দরকার সমস্ত কিছুই দিয়েছে, ঠিকঠাক। We are heading to Darjeeling and saying goodbye to this beautiful place, right? ভালো, কিন্তু খুব সুন্দর লেগেছে। তো আমি চোখটা ফেরাতেই পারছি না। ব্যাক ক্যামেরায় দেখাই লাস্ট টাইম। নাম বলছিলিস, ওটা কি গার্ডেন বলছিলিস? বেল্ট তো ওরা লাগানো আছে, বেল্ট মানে ওরা গোপাল ধারা। তাওয়াই পানিকেও পেছনে ফেলে বিদায় জানিয়ে আমরা এগিয়ে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের ব্লগও খুব তাড়াতাড়ি আসছে। আর যারা শেষ অবধি এই ভিডিওটা দেখলেন, অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই সাথে থাকবেন পরের ভিডিওগুলো দেখার জন্য।